আলহামদুলিল্লাহ, আপনারা জেনে সবাই খুশি হবেন যে খুলনায় শিশু পার্কে এই প্রথম ইসলামিক বইমেলা আয়োজন করা হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা এই সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য বিগত কোনো বছরেই যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো সরকার আসুক, এমন সুন্দর একটি পরিবেশ কখনোই তারা তৈরি করেনি। যারা ইসলামিক বইমেলা জাতিসংঘ শিশু পার্কে যারা আয়োজন করা হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা চাইব, সরকারের কাছে আমরা আবেদন করব এবং খুলনার যারা পরবর্তীতে দায়িত্বশীল হবে, দায়িত্ব আসবে, তাদেরকেও আমরা আহ্বান করব যেন এরকম অনুষ্ঠান, এরকম সুন্দর একটি মেলা যেন আমাদেরকে প্রত্যেক বছরই উপহার দিতে পারে। এটা সবারই দৃষ্টি আকর্ষণ করি আমি। অবশ্যই এটা দরকার, যেহেতু 90% মুসলিম কান্ট্রি, এটা মুসলমান এখানে বসবাস করে। অবশ্যই প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহানগরে অবশ্যই এমন একটা অনুষ্ঠান অবশ্যই খুবই প্রয়োজনীয়। তাই আমি সবাইকে আহ্বান করব, যে যেখানে আছেন না কেন অবশ্যই আপনারা জাতিসংঘ পার্কে, শিশু পার্কে অবশ্যই আপনারা চলে আসুন। এখানে সুন্দর সুন্দর ইসলামিক বই অবশ্যই পাবেন। যে নিজেকে পরিবর্তন করার জন্য অবশ্যই কিন্তু আমাদের বই অবশ্যই পড়তে হবে, যেহেতু বই থেকে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আগ্রহ উঠে যাচ্ছে। এর জন্য সব জায়গায় কিন্তু এটা আসলে আবারও পুনরায় চালু করা উচিত। আমাদের বই আসলে পড়লে, বই যেমন পড়লে আমাদের মেধা খোলে, আমাদের জ্ঞান বাড়ে, আমাদের আসলে সমস্ত জিনিস কিন্তু আমাদের আখলাকগুলো চেঞ্জ হয়। অবশ্যই আমি সবাইকে আহ্বান করব, আপনারা জাতিসংঘ পার্ক, শিশু পার্কে অবশ্যই আপনারা আসুন এবং এখান থেকে আপনারা বই কানেক্ট করুন এবং সুন্দর সুন্দর আপনাদের পছন্দের বই আপনারা এখান থেকে কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ। জাতিসংঘ পার্ক, শিশু পার্কে সবাইকে আহ্বান করব, আসুন আপনারা। আসসালামু আলাইকুম ভাই, ইসলামিক বই মেলায় আপনার কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, বিগত 16 বছরে এই খুলনা জাতিসংঘ পার্ক, এই পার্কে আমরা বহুত মেলা দেখছি, কিন্তু এরকম ইসলামিক বই মেলা আমরা কখনো দেখি নাই। এই কারণে দেখি নাই যে সরকার ছিল স্বৈরাচারী সরকার, সেই সরকারও ছিল ইসলামের প্রত্যেকটা কাজে পদে পদে বাধা দিতে, সে ইসলামের কোনো কিছু চাইতেন না। আমার আলহামদুলিল্লাহ 2024 সালের শেষের দিকে এসে খুলনা আপনার যে জাতিসংঘ পার্ক, এই পার্কে এত সুন্দর একটা বইমেলা, ইসলামিক বইমেলা করছে, এতে আমরা মন থেকে খুব খুশি, আনন্দিত যে এইখানে অন্য মেলা হইতে পারতো, কিন্তু এখানে একটা ইসলামিক বইমেলা হচ্ছে। আমি সবাইকে আহ্বান করব যে আপনারা ইসলামিক বইমেলায় আসুন, আর এসে বই দেখুন, বিভিন্ন রকমের বই পাবেন, আমলীয় বই পাবেন। বই কিনে নিয়ে ইসলামিক বইগুলো পড়ুন, ইসলামিক জ্ঞান বাড়ান। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আরেকটা ভাইয়ের কাছে যাব, যে ইসলামিক বইমেলা খুলনা শিশু পার্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বইমেলায় আপনার কেমন অনুভূতি, বা আগে কখনো এই শিশু পার্কে কোনো ইসলামিক বইমেলা হয়েছে কিনা? ভাই, আপনি আসলে আমরা বিশেষ করে কথা হচ্ছে কি, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের নাগরিক শতকরা যেখানে 92% মুসলমান, সেই দেশে আমাদের ইসলামিক যে অনুষ্ঠান, ইসলামিক প্রোগ্রাম, এইসব আসলে হওয়াটাই স্বাভাবিক। আর বিশেষ করে গেছে যে সরকার ক্ষমতায় ছিল, তাদের আসলে বলা হয় ফ্যাসিস্ট সরকার, তারা আসলে ইসলাম বিরোধী ছিল, যার কারণে এই ইসলামী মাইন্ডের অনুষ্ঠানগুলো তারা মাইনে নিতে পারে না এবং তারা ওটা পছন্দ করতো না, যার কারণে আমাদের এরকম ইসলামী অনুষ্ঠানগুলা প্রচার খুবই কম হয়েছে এতদিনে যাবৎ। কিন্তু এই খুলনা শিশু পার্ক যেটা বলা হয়, সেখানে এরকম একটা এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা অনুষ্ঠান হবে, এটা আসলে আমাদের একটা ভাগ্যের ব্যাপার, আর আমাদের একটা গর্ব হওয়া উচিত সবারই। সেই থেকে বলবো, আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের এরকম অনুষ্ঠান করা উচিত এবং অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করা উচিত। সেই হিসাবে আমি এদেরকে যারা এই অনুষ্ঠান পরিচালনা করতেছে এবং যারা এই পরিচালনার পিছনে শ্রম এবং মেধা এবং অর্থ ব্যয় করতেছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ভাই আপনাকে। এরকম প্রোগ্রাম কি আপনারা প্রত্যেক বছর চান? সরকারকে আপনারা কি আহ্বান জানান? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এরকম প্রোগ্রাম মুসলমান হিসেবে সবারই দরকার এবং সবারই গুরুত্বপূর্ণ এই জিনিসটা।
সবারই দরকার। এখানে সবারই এটা দেখা উচিত, জানা উচিত, কিছু শেখা উচিত। কারণ আমরা দুনিয়ায় চিরকাল আসলে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। সবাই আখেরাতের ব্যাপারে কিছু জানা উচিত। হ্যাঁ, যার কারণে এই ইসলামিক অনুষ্ঠানগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার। এই ব্যাপারে আমরা সবাই অবগত।